হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। গত লেকচারে আমরা শিখেছিলাম কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা যায়। আসুন আজকে ম্যাট্রিক্সের ভিতরে যে অজ্ঞাত রাশি থাকে তার মান কেমন করে বের করা যায় সেটা সম্পর্কে কথা বলি। আসুন তবে দেখা যাক কেমন করে সেটা নির্ণয় করা যায়। এখানে আমি একটা কোশ্চেন নিয়েছি, সে কোশ্চেনে বলা হয়েছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। কোশ্চেনটা এক নম্বর যে কোশ্চেনটা সেখানে বলা হয়েছে এক্স প্লাস 2y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 1। এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে দেখা যাচ্ছে যে এক্স এবং ওয়াই দুটা অজ্ঞাত রাশি আছে। এই অজ্ঞাত রাশি দুইটার মানই বের করা আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে দেখা যাক আমরা মানটা কেমন করে বের করি। যখন দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী সমান চিহ্ন দেওয়া থাকবে তখন আমরা সমদশা সম্পন্ন, যেটাকে আমরা বলতেছি সমসঙ্গতিপূর্ণ উপাদানগুলোকে ইকুয়ালি ধরে আমরা এটাকে সলভ করে ফেলবো। যদি সলভ করি তাহলে যে অজ্ঞাত রাশিটা আমরা নির্ণয় করতে চাই তার মান খুব সহজেই চলে আসবে। এই যে এখানে এক্স প্লাস 2 এইটার সঙ্গতিপূর্ণ যে রাশিটা সেটা কিন্তু 3, তাই আমরা লিখেছি দেখেন এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 3। অনুরূপভাবে ওয়াই মাইনাস 4 এর সমসঙ্গতিপূর্ণ রাশিটা হলো -1, এই জন্য লিখেছি ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়ালস টু -1। এখন 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা সমীকরণকে যদি সমাধান করা হয় তাহলেই কিন্তু এক্স আর ওয়াই এর যে মানটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে সেই মান দুটা চলে আসবে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার হতে আমরা পাই কি পাচ্ছি এক্স প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 3। সুতরাং এক্সকে যদি আমরা ঠিক জায়গা মতো রেখে দিই আর 2কে ওই পাশে পার করে দিই, সমান চিহ্নের ডান পাশে পার করে দিই, তাহলে এর চিহ্নের পরিবর্তন হবে। 2 এর আগে কিন্তু ধনাত্মক চিহ্ন আছে, ওই পাশে গিয়ে ঋণাত্মক চিহ্ন মানে মাইনাস হয়ে যাবে। আর 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, আর এটাই হচ্ছে আমাদের কিন্তু x এর মান। অনুরূপভাবে y এর সাথে -4 আছে এখানে, আর আমরা সমান চিহ্নের ওই পাশে যদি -4টাকে পার করে দিই তাহলে কিন্তু -4 প্লাস 4 হয়ে যাবে। তাহলে -1 প্লাস 4 এই দুইটাকে ক্যালকুলেট করলে মানে যোগ বিয়োগ করলে রেজাল্ট হয় 3। তাহলে ওয়াই এর মানটা কিন্তু 3। এভাবে আমরা এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের অজ্ঞাত যে এক্স আর ওয়াই এর মান কিন্তু বের করতে পারি। অনুরূপভাবে দ্বিতীয় ম্যাট্রিক্স যেখানে দেওয়া হয়েছে দেখেন লেফট হ্যান্ড সাইডে মানে বাম পক্ষে দুইটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, ডান পক্ষে কিন্তু একটা ম্যাট্রিক্স। এখানেও একই কথা বলা হয়েছে যে এক্স আর ওয়াই এর মান বের করো। তাহলে এখন আমরা কিভাবে বের করব? এবারও কিন্তু আমরা ঠিক সেমভাবেই বের করব, তবে কথা হচ্ছে যে এই পাশে কিন্তু একটা ম্যাট্রিক্স নাই, দুইটা ম্যাট্রিক্স। তো এসব ক্ষেত্রে কি করব, এই পাশে সবগুলো ম্যাট্রিক্স যতগুলো ম্যাট্রিক্স দেওয়া থাকবে সবগুলো ম্যাট্রিক্সে গুণ করে নেব। এখানে যেহেতু দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে সো আমরা এই দুইটা ম্যাট্রিক্সে গুণ করে নিব। তাই প্রথমে আমি কোশ্চেনটাকে উঠিয়ে ফেললাম, এরপর গুণ করছি। আমরা কিন্তু গত লেকচারেই শিখেছি কেমন করে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হয়, ঠিক ওইভাবেই আজকেও গুণ করছি। তাহলে গুণ করি কেমন করে? এইভাবে কিন্তু যে প্রথম ম্যাট্রিক্সটার রো ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম। তাহলে দেখা যাক প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার রোটা হলো x 3x, আর দ্বিতীয় ম্যাট্রিক্স কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স যেখানে শুধুমাত্র একটা কলামই আছে, তাই এক্সকে গুণ করছি 2 দিয়ে। তাহলে পাচ্ছি কত? 2x প্লাস 3x দিয়ে গুণ করছি 1কে, তাহলে 3x। এভাবে y দিয়ে গুণ করছি 2কে, 2y প্লাস 4 দিয়ে গুণ করছি 1কে, 4y দিয়ে গুণ করছি 1কে, 4y। এই পাশের ম্যাট্রিক্স কিন্তু অপরিবর্তিত অবস্থায় থেকে যাচ্ছে। এবার দেখেন এখানে এই দুটাকে যোগ করলে কত হচ্ছে? 2x প্লাস 3x, 5x, 2y প্লাস 4y, 6y। এই পাশে কিন্তু পূর্বের ম্যাট্রিক্সটাই। এখন দেখেন এই পাশে কিন্তু একটা ম্যাট্রিক্স, এই পাশেও একটা ম্যাট্রিক্স। সুতরাং আমরা সমসঙ্গতিপূর্ণ উপাদানগুলোকে ইকুয়েট করব, মানে সমান লিখব। তাহলে কি আসে? 5x সমান সমান 5। তাহলে x সমান সমান কত? 5/5 আসলো কত? তাহলে 1। 5কে 5 দিয়ে ক্যান্সেল করলে 1 আসে। অনুরূপভাবে 6y ইজ ইকুয়ালস টু 12। সুতরাং y ইজ ইকুয়ালস টু কত হবে? 12/6। তাহলে কত আসলো? 12/6 ইজ ইকুয়ালস টু 2। সুতরাং আমাদের x এর ভ্যালু হলো 1 আর y এর ভ্যালু 2। এভাবে কিন্তু আমরা যে কোনো ম্যাট্রিক্সের ভুক্তির মধ্যে
যে অজ্ঞাত রাশিগুলো থাকে সেই রাশিগুলোর মান খুব সহজেই বের করতে পারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক দিবেন আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ।